আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রেডিমেড স্টাইলে বেল সিস্টেম স্কার্ট প্লাজো তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজে আপনারা এই স্কার্টের সেলাইটা শিখে নিতে পারবেন। তো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, তো আমি এটা সেলাই করে দেখাবো। আর এর কাটিং ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন, অথবা ভিডিওর শেষে আপনারা চেক করলেও পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের সাথে এই সেলাইটা শেয়ার করছি। তো এখানে কাটা কাপড়টা দেখতে পাচ্ছেন, একই সাথে কিন্তু এখানে 4 পার্ট কাপড় আছে। তো এই অংশটা যে থাইয়ের অংশ আমি যে কেটেছিলাম। তো এরপর এইখান থেকে কিন্তু আমি সাইডটাকে 2টা পার্ট নিয়ে এখান থেকে জোড়া দিয়ে একটা পার্ট তৈরি করব। একই নিয়মে 2টা পার্টের সাইডের অংশটা জোড়া দিয়ে নিতে হবে। আর এই নিয়মে যে নিয়মে আমি পালাজোটা কাটিং করেছি সেই নিয়মে কাটিং করলে কাপড়ও কম লাগবে, তারপর অনেক বেশি ঘের হবে। তো এখানে আমি সাইড থেকে প্রথমে সেলাই করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে রাখবেন। আর নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম পার্টটা সেলাই করে নিয়েছি। আর এখানে ওভারলক করে নিতে হবে, তাহলে অনেক দিন টেকসই হবে। আর যদি না করতে চান তাহলে এভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিলেই হবে, ওভারলকের থেকে বেশি মজবুত হবে। তো একই নিয়মে আমি এখন এই সাইডটাকেও সেলাই করে নিচ্ছি, অর্থাৎ এই সাইডের এই অংশটাকেও সেলাই করে নিচ্ছি, মানে 2টা পার্ট একসাথে জোড়া দিয়ে নিচ্ছি। আর যারা সেলাই কাজে একেবারে নতুন অথবা নতুন করে সেলাই কাজ শিখতে চান তাদের জন্য আমি আলাদা চ্যানেল ক্রিয়েট করেছি, আপনারা চাইলে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং ইন স্ক্রিনে দিয়ে দিব, অথবা প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন 2টা পার্ট কিন্তু একই নিয়মে সেলাই করেছি। আর এখানে যে মাঝখানে জোড়াটা দিয়েছি সেটা কিন্তু একদমই বোঝা যাবে না। আর এখানে এই যে থাইয়ের যে অংশটা আছে সেটা আমি আরেকটু গভীর করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো এখানে কেটে নিব। তো এটা আপনারা যখন কাটিং করবেন তখনও চাইলে একটু করে এভাবে ভিতর দিকে কেটে নিতে পারেন। তো এতটুকু সেলাই করার পর এখন আমি 2টা সোজা করে নিয়ে, অর্থাৎ বাও পাশ করে নিয়ে ভেতরের অংশ উল্টো দিক থেকে আমি হায়ের অংশটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে 2টা একসাথে ধরে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি 2টা একসাথে ধরে নিয়েছি, 2টা কাপড় সমান করে ধরে নিয়ে এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আরেকটা সাইডও আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে আরেকটা সাইডের যে থাইয়ের অংশ আছে সেটাও আমি 2টা একসাথে সমান করে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি এর উপরে আবার আরেকটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এই তো 2টা সাইড জয়েন্ট করার পর এখন এই যে এতটুকু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এখন সোজা করে নিব। তো এই তো কাপড়টাকে সোজা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটা থাইয়ের অংশ। এখন আমি যে কোনো একটা প্রান্ত থেকে কিছুটা অংশ ভেতর দিকে ভাঁজ করে নিচ্ছি, প্রায় 1/2 ইঞ্চির মতো। এটা রাবার দেওয়ার জন্য। একই নিয়মে আমি পুরো কোমরের অংশটা 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখানে রাবার নিয়ে নিয়েছি। তো কোমরের যা মাপ তার থেকে অর্ধেক মাপ নিয়ে রাবার নিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে এভাবে ধরে জোড়া দিয়ে নিচ্ছি এখানে
সেলাই করে নিচ্ছি ভালোভাবে। আর রাবার লাগানোর আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা ভিডিও শেষে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি ভেতর দিকে হচ্ছে রাবারটাকে বসিয়ে নিয়েছি আর উপর থেকে এখানে কাপড়টা দিয়ে নিচ্ছি। তো কাপড়টা হলো রাবার থেকে বাইরে কিছু অংশ কাপড় রাখতে হবে সেলাই করার জন্য, যাতে করে সেলাইটা রাবারের উপর না পড়ে, কাপড়ের উপরে সেলাই করে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এইভাবে টেনে টেনে কুচিগুলোকে সমান করে নিতে হবে। এরপর আমি মাঝ বরাবর হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা দেওয়ার জন্য দুই সাইড থেকে টেনে ধরে সেলাই করতে হবে, তাহলে কুচিগুলোর উপরে সেলাইটা পড়বে না এবং খুবই সুন্দরভাবে এখানে সেলাইটা দেওয়া হয়ে যাবে। তো এই তো আমি মাঝের সেলাইটা দিয়ে নিয়েছি। এরপরে আমি এইখানে কাপড় নিয়ে নিয়েছি বেল্ট দেওয়ার জন্য। তো বেল্ট দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি চওড়া কাপড় হলো 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ করে সেলাই করে আমি এখানে হচ্ছে বেল্টটা তৈরি করে নিব। তো এইখানে দুই পাশে বেল্ট হবে, সেজন্য আমি দুই ভাগ করে নিয়েছি আর এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এরপর আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি, এটা হচ্ছে পাইপিং তৈরি করার জন্য। তো প্রথমে আমি বেল্টটা তৈরি করে নিচ্ছি, এই জন্য আমি বেল্টটাকে এভাবে ভাঁজ করে নিয়েছি, দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে এরপর আমি এভাবে সেলাই করে দিচ্ছি। এইখান থেকে হচ্ছে ঘুরিয়ে এরপর সোজা করে সেলাই করে নিচ্ছি। আর একই নিয়মে দুইটা বেল্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি। এরপর হচ্ছে পাইপিংটা তৈরি করব। তো পাইপিং তৈরি করার জন্য কাপড়টা এখানে হচ্ছে দুই পাশে প্রথমে ভাঁজ দিয়ে তারপর মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে এরপর সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে দুই সাইডও সেলাই করে নিতে পারেন, অথবা মাঝ বরাবর একটা সেলাই দিলেও হবে। এখন আমি এই বেল্টের এই অংশগুলো হচ্ছে কাপড়টা বাড়তি যে কাপড় সেটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি এটাকে উল্টে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এইভাবে করে কাপড়টাকে উল্টে নিতে পারেন। তো একই নিয়মে আমি দুইটা কাপড় উল্টে নিয়ে এরপর হচ্ছে এখানে আয়রন করে নিয়েছি। এখন সালোয়ারের কোন পাশটা আপনারা বেল্ট দিতে চান সেটা আপনারা নিজেরা সিলেক্ট করবেন, যে কোনো একটা পাশ নিয়ে নিলে হবে। আর এটা হচ্ছে আমি এই অংশটা হচ্ছে সামনে দিব। তো এখন এইখানে পাইপিং দেওয়ার জন্য, বেল্টের যে পাইপিংটা সেটা দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে কাপড়টাকে দুই ভাগ করে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে যে মাঝখানে যে থাইয়ের অংশটা আছে সেখান থেকে হচ্ছে 1.5 ইঞ্চি করে দুই পাশে নিয়ে নিতে হবে। দুই পাশে দুইটা বেল্টের গড় করার জন্য এখানে 1.5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। মাঝখানে যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে থাইয়ের বরাবর আমি দাগটা দিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে বেল্টের জন্য যে পাইপিংটা সেটা বসিয়ে নিচ্ছি বেল্টের গড়ের জন্য। আর একই মাপ অনুসারে আমি দুইটা কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে সেলাই করতে হবে। তো উপর থেকে প্রথমে হচ্ছে কাপড়টাকে উপর দিক থেকে ধরে প্রথমে এইভাবে আটকে নিচ্ছি। এই সেলাইটা এখানে ভালোভাবে দিতে হবে যাতে করে পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো আমি একই সাথে হচ্ছে দুইটা লাগিয়ে নিচ্ছি, দুই পাশে এখানে ভালো করে সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখন এই প্রান্তটা যেহেতু এক প্রান্ত হয়ে গিয়েছে, এখন আবার এই পাশে আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা এইভাবে ভাঁজ করে নিতে হবে, ভেতর দিক থেকে ভাঁজ করে নিয়ে তারপর উপরে সেলাইটা দিতে হবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি এখানে উপর দিক থেকে সেলাই করে নিচ্ছি, আর সেলাইটা এখানে ভালোভাবে দিতে হবে, মানে ডাবল স্টিচ দিয়ে নিলেই হবে।
এরপর একই নিয়মে আমি এই সাইডটা হচ্ছে আরেকটু কেটে নিয়ে আমি এইখানে মাপ মতো হচ্ছে এইখানেও বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে উপর থেকে সেলাই করে নিচ্ছি। এরপর এখন হচ্ছে চড়া যে কাপড়টা বেল্টের জন্য সেটা আমি নিয়ে নিয়েছি। তো এটা হলো এইখানে যে সাইডে আমি দুইটা সেলাই দিয়েছি সেখানে এই যে দেখতে পাচ্ছেন, তো এই সাইড থেকে হচ্ছে মানে দুই সাইডে দুইটা বেল্ট জয়েন্ট করতে হবে। তো প্রথমে এই সাইড থেকে সেলাই বরাবর আমি এভাবে করে জয়েন্ট করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টা ধরে এখানে সেলাই করে নিচ্ছি। তো কাপড়টা মাঝ বরাবর বসিয়ে নিতে হবে, এখানে রাবারের উপরে মাঝখানে বসিয়ে নিয়ে সেলাই করে নিয়েছি। এখন এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, কাপড়টাকে এই সাইডে এনে মানে ডান দিকে এনে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি এখন এই সাইডে যে সেলাইয়ের অংশটা আছে সেখানে আমি বরাবর করে বসিয়ে নিচ্ছি। তো এই তো আমি খুবই সহজে কিন্তু বেল্টটা তৈরি করে নিয়েছি, এতে করে সালোয়ারটাকেও বেশি সুন্দর লাগছে। আর যদি দেখা যায় যে রাবারটা লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বেল্টটা দিয়ে আপনারা আরেকটু ফিটিং করে নিতে পারেন। তো এতটুকু সেলাই হয়ে গেল। এরপর যেটা করতে হবে নিচের যে মোহরির অংশটা আছে সেটা সেলাই করে নিতে হবে। তো নিচের এই অংশটা এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর হচ্ছে আবার আরেকটা ভাঁজ করে নিতে হবে। তো আমি আবারও দেখাচ্ছি, এভাবে বেশি মোটা করা যাবে না, এটা চিকন করে দিলে দেখতে সুন্দর লাগে, অথবা আপনারা চাইলে এখানে পিকো করে নিতে পারেন। তো এইভাবে করে আমি বর্ডারটা ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটা যে মোহরির অংশ আছে সেটাও সেলাই করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে এই অংশটা জয়েন্ট করে নিব। তো দুইটা কাপড় এভাবে ধরে নিয়ে তারপর উল্টো দিকে সেলাই করে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে গিয়ে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে পারেন এবং আপনার সেলাই সম্পর্কে কোনো সমস্যা থাকলে সেটা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আশা করছি ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। তো এই তো আমি খুবই সহজে হচ্ছে এখানে পালাজোটা তৈরি করে নিয়েছি। আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।